গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে করার কথা ছিল অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স, অর্থাৎ কে কোন বিভাগে কোন পুরস্কার পেয়েছে বা কোন সম্মান পেয়েছে সেগুলো আমরা এক নজরে দেখব। দেখো, আন্তর্জাতিক বুকার পুরস্কার 2024, প্রিৎজকার স্থাপত্য পুরস্কার, 59তম জ্ঞানপীঠ পুরস্কার, 70তম দাদা সাহেব ফালকে, নোবেল প্রাইজ, যেগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আরআরবি এনটিপিসিতে 100% আসার চান্স, যেগুলো শুধুমাত্র সেইগুলো নিয়ে তোমাদের এই ভিডিওতে আমি আলোচনা করব। একদম সাজেস্টিভ অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স এর যা যা তোমাদেরকে দেখে যেতে হবে এনটিপিসি পরীক্ষার আগে, মন দিয়ে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এ আমি সমস্ত পুরস্কারের লিস্ট ওখানে দিয়েছি। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত জিকে তালিকা পুরোটাই ছিল। তো আশা করি যারা যারা ওখান থেকে পড়েছো তাদের কোনো অসুবিধা হবে না। যারা পড়তে পারোনি, কেননা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভাস্ট জায়গা, সব গুছিয়ে তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকের কোর্সটাতে দেওয়া রয়েছে, তার মক টেস্টও দেওয়া রয়েছে। আর সেটা ছাড়াও যারা যারা এগুলো করতে পারোনি তারা এই ভিডিওগুলো অবশ্যই দেখো। চাইলে এটা তোমরা কালেক্টও করতে পারো এখন CA20 কুপন কোড ইউজ করে 2025-এর 25 মে পর্যন্ত। কোন খেলা জিতেছে, বিশ্বের ভূগোলের সেরা 100+ প্রশ্ন, কোন খেলা কোথায় হবে, বর্তমান কে কোন পদে আছেন, এগুলো যদি তোমরা এখান থেকে না তৈরি করে উঠতে পারো বা যাদের কাছে এটা নেই তারা অবশ্যই এই ক্লাসগুলো দেখে নাও। আমি তোমাদের এগুলোর ফ্রি পিডিএফ এই ফ্রি নোট সেকশনে অ্যাপে দিয়ে দিয়েছি, ওখান থেকেও তোমরা নিতে পারবে। আর পিডিএফ চাইলে তোমরা ইবুক সেকশনে গিয়ে বিশ্বের ভূগোলের 700+ জিকের কোয়েশ্চেন, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত পিডিএফ ইবুক সেকশনে তোমরা পিডিএফ গুলো পেয়ে যাবে, ওখান থেকে কালেক্ট করে নেবে। আর এনটিপিসির মক টেস্ট কেউ দিতে ভুলবে না, মাস্ট দেবে মক টেস্ট। মক টেস্ট দেওয়াটা কিন্তু খুবই জরুরি। এখনো যে সময় আছে তোমরা নিজেদের উইক পয়েন্ট গুলো বুঝে সেই জায়গাগুলো স্ট্রং করতে পারবে। তো চলো স্টার্ট করি। ব্যাচ রিলেটেড ইনফরমেশনের জন্য ওপরে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। পেড ব্যাচ তোমরা যদি জয়েন করতে চাও, আমাদের অর্গানাইজড চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে গুছিয়ে রাখা ক্লাসগুলোর পিডিএফ মক টেস্ট একসাথে একটা জায়গাতে, তাহলে অবশ্যই এই ব্যাচগুলোতে তোমরা জয়েন করতে পারো। কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নাও কনসালটেশনের জন্য। প্রথম পুরস্কার যেটা আমরা দেখব সেটা হচ্ছে আন্তর্জাতিক বুকার পুরস্কার। এই কদিন আগেই তোমাদেরকে বললাম 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার মোস্ট ইম্পর্টেন্ট। এটা পেয়েছেন বানু মুস্তাক। বানু মুস্তাকের ছোট গল্প সংকলন হার্ট ল্যাম্প, এটা কিসের জন্য ইনি পেয়েছেন এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এটা কন্নড় ভাষায় হৃদয় দীপা নামে লেখা, নামটা হচ্ছে হৃদয় দীপা। হার্ট ল্যাম্প এর কন্নড় ভাষা হচ্ছে হৃদয় দীপা। এবং দীপাবস্তি এই নামটাও মনে রাখতে হবে, দীপাবস্তি ইংরাজিতে অনুবাদ করেছেন। এবং এইটা আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025-এর জন্য হয়েছে। এটা প্রথমবারের মতো এরকম কন্নড় কোনো উপন্যাস আন্তর্জাতিক বুকার পুরস্কারের জন্য মনোনীত হচ্ছে, এটা আমাদের মাথায় রাখবে। আর কাই রোজ উপন্যাসের জন্য 2024 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার বিজয়ী ছিলেন কারা কারা এটাও মনে রাখো। জেনি এরপেনবেগ আর মাইকেল হফম্যান, এনারা 2024-এ কাইরোস উপন্যাসের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছিল। এবার দেখো, এই আন্তর্জাতিক যে বুকার পুরস্কারটা আর বুকার পুরস্কারটা এই দুটো কিন্তু পুরোপুরি আলাদা। 2024-এর বুকার পুরস্কারটাও তাহলে আমাদের দেখতে হবে। আন্তর্জাতিক বুকার পুরস্কার আর বুকার পুরস্কার দুটোই আন্তর্জাতিক পুরস্কার, কিন্তু নামগুলো আলাদা। একটা আন্তর্জাতিক বুকার পুরস্কার আর একটা শুধু বুকার পুরস্কার। তো 2024-এ লাস্ট বুকার পুরস্কারের আপডেট রয়েছে, এটা পেয়েছেন সামান্থা হারবে। কে পেয়েছেন? সামান্থা হারবে। ব্রিটিশ লেখিকা ইনি। অরবিটাল আ স্টোরি সেট ইন স্পেস এই উপন্যাসটার জন্য ইনি পেয়েছেন। এইটুকু তোমরা মনে রাখলেই চলবে, বেশি কিছু মনে রাখতে হবে না। এরপরে হচ্ছে আমাদের নোবেল প্রাইজ অফ স্থাপত্য আর্কিটেক্ট 2025-এর প্রিৎজকার স্থাপত্য পুরস্কার। এটা কে পেয়েছেন? প্রিৎজকার স্থাপত্য পুরস্কারটা খুব গুরুত্বপূর্ণ, লিউ জিয়াকুন পেয়েছেন। এটাকে আমরা কি বলি? স্থাপত্যের নোবেল বলি, মনে রাখবে, স্থাপত্যের নোবেল। এটা তোমাদের চলে আসে অনেক সময়। আর আমাদের ভারতের বালকৃষ্ণ দেশাই প্রথম, মানে একমাত্র এবং প্রথম ভারতীয় স্থপতি যিনি 2018 সালে এই প্রিৎজকার আর্কিটেকচার প্রাইজ পেয়েছিলেন। নেক্সট 2024-এর চামেলি দেবী জৈন পুরস্কার কে পেয়েছেন? চামেলি দেবী জৈন পুরস্কার এটা দুজন পেয়েছেন, গ্রীষ্মা কুথার আর ঋত্বিকা চোপড়া।
এনারা দুজনেই সাংবাদিক এবং সাংবাদিকতার ক্ষেত্রেই এটা দেওয়া হয়ে থাকে, এটা মনে রাখবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের ন্যাশনাল ব্যুরোর ঋত্বিক চোপড়া আর স্বাধীন সাংবাদিক গ্রীষ্মা পুথার, এনারা দুজন পেয়েছেন এবারে চামিল দেবী জৈন পুরস্কার। নেক্সট হচ্ছে 59তম জ্ঞানপীঠ পুরস্কারে কে সম্মানিত হয়েছেন। এটা আমাদের ভারতের মনে রাখবে সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার। তো বিনোদ কুমার শুক্লা, ইনি ছত্তিশগড়ের বাসিন্দা এবং এর সাথে আমাদের মনে রাখতে হয় ইনি একজন হিন্দি লেখক, ঠিক আছে। আর এক্সট্রা এই রিলেটেড ফ্যাক্টসও তোমাদের আছে। 1961-এ জ্ঞানপীঠ পুরস্কার চালু হয়েছিল, প্রথম দেওয়া স্টার্ট হয়, এবং 1965-এ প্রথম পেয়েছিলেন আমাদের জি শঙ্কর কুরুপ। জি শঙ্কর কুরুপ প্রথম এটা পেয়েছিলেন। কেমন? তারপর 58তম জ্ঞানপীঠ পুরস্কার কারা কারা পেয়েছে, এই দুটো খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। মানে 59তম এবারে, এর আগের বারে পেয়েছিল জগৎগুরু রামভদ্রাচার্য, আর তার আগের বারে পেয়েছিল দামোদর মৌজা। নেক্সট 2023 সরস্বতী সম্মান পুরস্কার কে পেতে চলেছেন। 2023-এর সরস্বতী সম্মান প্রভা বর্মা। এটাই লাস্ট আপডেট সরস্বতী সম্মান সম্পর্কে। কোন উপন্যাসের জন্য? রৌদ্র সাত্বিকম। রৌদ্র সাত্বিকম অ্যাকচুয়ালি আমরা যদি বলি, এই উপন্যাসটার জন্য 2023-এর 33তম সরস্বতী সম্মান তিনি পেয়েছেন। এটাও আমাদের ভারতের একটা সাহিত্য পুরস্কার মনে রাখবে। সরস্বতী সম্মান সাহিত্যের জন্য দেওয়া হয়। আমাদের সংবিধানের যে 8th শিডিউল রয়েছে, সেখানে যে ভাষাগুলো রয়েছে, সেই ভাষাগুলোর যে কোনো একটা ভাষায় গদ্য বা কবিতার জন্য এই সরস্বতী সম্মান পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। আর এটা দিয়ে থাকে কে কে বিড়লা ফাউন্ডেশন। নেক্সট, নিম্নের কে 2024 মরণোত্তর পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন, যিনি তামিলনাড়ু রাজ্যের 11তম রাজ্যপাল ছিলেন। এটাও মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো এবারে। ফতিমা বিবি, যিনি সুপ্রিম কোর্টের আমাদের এসসির প্রথম মহিলা বিচারপতি ছিলেন, প্রথম মহিলা বিচারপতি। আর সেটার কারণেই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। 2024-এর এবারে যে পদ্মভূষণ, আমি পুরো পদ্ম পুরস্কারের তালিকা তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখবে, কিন্তু তার মধ্যেও কিছু ইম্পর্টেন্ট আছে পদ্ম পুরস্কারের মধ্যে, সেগুলো আমি এই ক্লাসে রেখেছি। চলো এগো, দেখো, দেখতে পাবে। 2024 সালে এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত সম্মানজনক রামন ম্যাগসেসে পুরস্কারে কে সম্মানিত হয়েছেন। রামন ম্যাগসেসকে আমরা কি বলি? এশিয়ার নোবেল পুরস্কার বলে থাকি। তো হায়াও মিয়াজাকি এটা পেয়েছেন। হায়াও মিয়াজাকি। হায়াও মিয়াজাকি একজন জাপানি অ্যানিমেটর, চলচ্চিত্র নির্মাতা এবং মাঙ্গা শিল্পী। 2024 সালের মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব কে জিতেছে? মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাবটা জিতেছে রিয়া সিং। রিয়া সিং জিতেছেন। 70তম দাদা সাহেব ফালকে পুরস্কারে কে সম্মানিত হতে চলেছেন? 70তম দাদা সাহেব ফালকে পুরস্কার। দাদা সাহেব ফালকেটাও খুব ইম্পর্টেন্ট। মিঠুন চক্রবর্তী এবারে পেয়েছেন 70তম দাদা সাহেব ফালকে। আমরা যদি 2024-এ একবার দেখি দাদা সাহেব ফালকের পুরো লিস্টটা, পুরোটা করার দরকার নেই, যে যে জায়গাগুলো থেকে আসে সেটা হচ্ছে বেস্ট ফিল্ম আছে, বেস্ট ফিল্ম জওয়ান ছিল, বেস্ট ফিল্ম ক্রিটিক্স এর দিক থেকে 12th ফেল ছিল, বেস্ট অ্যাক্টর শাহরুখ খান ছিল জওয়ান থেকে, বেস্ট অ্যাক্ট্রেস ক্রিটিক্স এর দিক থেকে করিনা কাপুর জানে জানের জন্য, বেস্ট অ্যাক্ট্রেস রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের জন্য, বেস্ট ডিরেক্টর ক্রিটিক্স এর জন্য অ্যাটলি জওয়ান থেকে, বেস্ট ডিরেক্টর সন্দীপ রেড্ডি ওয়াঙ্গা অ্যানিমাল। নেক্সট 2025 সালের গ্র্যামি পুরস্কারে অ্যালবাম অফ দ্য ইয়ার পুরস্কারটা কোন সঙ্গীত শিল্পী জিতেছেন? গ্র্যামি পুরস্কারে অ্যালবাম অফ দ্য ইয়ার পুরস্কার এটা জিতেছেন আমাদের বিয়ন্সে। কিসের জন্য জিতেছেন? কাউবয় কাটার অ্যালবামটার জন্য। কাউবয় কাটার এই অ্যালবামের জন্য 2025 সালের গ্র্যামি পুরস্কার পেয়েছেন বিয়ন্সে। হিন্দির জন্য 2024 সালের সাহিত্য একাডেমি পুরস্কারে কে ভূষিত হয়েছেন? সাহিত্য একাডেমি পুরস্কারটা হিন্দি ভাষার ক্ষেত্রে তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হয় পরীক্ষায় সব থেকে বেশি। সাহিত্য একাডেমির পুরো লিস্ট আছে, যারা করনি তারা অ্যাটলিস্ট হিন্দিটা মনে রাখবে। গগন গিল পেয়েছেন কিসের জন্য? मैं जब तक आई बाहर এই কবিতা সংকলনের জন্য গগন গিল 2024 সালের সাহিত্য একাডেমি পুরস্কারটা পেয়েছেন। এরপর আমরা একবার নোবেল পুরস্কারগুলো দেখে নেব। অবশ্যই নোবেল পুরস্কারগুলো তো দেখতেই হবে, সবকটা দেখে নেবে। চিকিৎসায় নোবেল পুরস্কার। চিকিৎসায় নোবেল পুরস্কার ভিক্টর অ্যাম্ব্রোস মার্কিন বিজ্ঞানী,
গ্যারি রুবকন মার্কিন বিজ্ঞানী। কোথাকার বিজ্ঞানী এগুলো একটু কিন্তু দেখে রাখতে হবে। মাইক্রো আরএনএর উদ্ভাবন এবং জিন নিয়ন্ত্রণে গবেষণার উল্লেখযোগ্য অবদানের জন্য এনারা চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন। ক্যান্সার, ডায়াবেটিস, তারপরে বিভিন্ন আমাদের নার্ভাস সিস্টেমের যেসব ডিজিজ গুলো হয়, এই ধরনের বিভিন্ন জটিল রোগের গবেষণায় এই মাইক্রো আরএনএর উদ্ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যার জন্য 2024 সালে চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ভিক্টর অ্যাম্ব্রোস এবং গ্যারি রুবকনকে। তারপর 2024 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার আমরা যদি দেখি, জে হপফিল্ড মার্কিন বিজ্ঞানী এবং জিওফ্রে ই হিন্টন ব্রিটিশ কানাডিয়ান কম্পিউটার বিজ্ঞানী, এনারা দুজন পেয়েছেন। এইটা আমরা এখন যে এই চ্যাটবট বা আমরা যে ইমেজ ডিটেকশন এই ধরনের যে টেকনোলজি গুলো দেখি, বা ধরো ল্যাঙ্গুয়েজকে মানে অনুবাদ করে দিচ্ছি ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, এই যে জায়গাগুলো, এইগুলোর আরো ডেভেলপমেন্টের জন্য কাজ করবে হচ্ছে তোমার কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক। সেই নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে মেশিন লার্নিং এ তাদের মৌলিক কাজের জন্য পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন জে হপফিল্ড এবং জিওফ্রে ই হিন্টন। তারপর 2024 সালে রসায়নবিদ্যায় নোবেল কারা কারা পেয়েছেন? 3 জন পেয়েছেন, ডেভিড বেকার, ডেমিস হাসাবিস এবং জন জাম্পার। আমেরিকান বায়োকেমিস্ট হচ্ছেন ডেভিড বেকার, ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী ডেমিস হাসাবিস এবং আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী জন জাম্পার। এনারা 3 জন এবারে রসায়নে নোবেল পেয়েছেন। কিসের জন্য? কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য ডেভিড বেকার পেয়েছেন, আর অন্যদিকে প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশনের জন্য ডেমিস হাসাবিস, জন জাম্পার পেয়েছেন। নেক্সট, 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার এবারে পেয়েছে জাপান কনফেডারেশন অফ এ অ্যান্ড এইচ বোম সাফারার্স অর্গানাইজেশন, নিহন হিদানকিও। এরা 1956 সালে প্রতিষ্ঠিত হয় এই অর্গানাইজেশনটা। এটা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ, দেখো যারা জাপানের যে হিরোশিমা নাগাসাকিতে যে বিস্ফোরণ হয়েছিল, বোমা বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণে যারা সাফারার ছিল তারা মিলে একটা সংগঠন তৈরি করেছিল 1956 সালে। এবং এই সংগঠনটা কি কাজ করে? এখনো পর্যন্ত পারমাণবিক অস্ত্র যাতে কেউ না ব্যবহার করে, পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে কি ক্ষতি হয়, পারমাণবিক অস্ত্রের সাহায্যে যুদ্ধ যাতে না করা হয়, এদেরকে বলা হয় হিবাকুশ। হিবাকুশ, এই হিবাকুশ কথাটা তোমরা মনে রাখতে পারো, খুব ভালো একটা টার্ম। এই হিবাকুশ তাদেরকে বলা হয় যারা হচ্ছে সাফারার, এই হিরোশিমা নাগাসাকিতে বোমা বিস্ফোরণের জন্য যারা ওখানে সাফার করেছে তাদেরকে হিবাকুশ বলা হয়। তো এদের জন্য ক্ষতিপূরণের মানে যাতে আর এই ধরনের ক্ষতি ভবিষ্যতে না হয় সেটার জন্য এরা কাজ করে যাচ্ছে 1956 থেকে নিহন হিদানকিও, যার জন্য শান্তিতে নোবেল পুরস্কার 2024-এ যথার্থভাবে এরা পেয়েছে। 2016 সালে আমরা দেখেছি দ্য ভেজিটেরিয়ানের জন্য একজন ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার পেয়েছিলেন, ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। তার নাম ছিল কি? হান কাং। তিনি এবারে 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। এনার কটা বই আছে, এই বইগুলো তোমরা একটু দেখে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট। দ্য ভেজিটেরিয়ান, এটা তো মনে রাখতেই হবে, এটা তোমার 2016 সালে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার পেয়েছিল। হিউম্যান অ্যাক্টস উই ডু নট পার্ট, এগুলো সবকটা তার বই। গাওয়াংজু গণহত্যা নিয়ে তার লেখা একটা বই। তিনি এই ধরনের কোরিয়ার গণহত্যা নিয়ে বই লিখেছিলেন, ঐতিহাসিক ট্র্যাজেডি, এই ধরনের বই তিনি লিখেন। এবার এই লেখাগুলোতে মানুষের মানসিক এবং শারীরিক যন্ত্রণা, নিঃশব্দ যন্ত্রণা এবং বিপদের সময় মানুষের মনের ভিতরে যে যুদ্ধ হয় সেগুলোকে তিনি বইয়ের মধ্যে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, যার জন্য তাকে এবারে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। তিনি দক্ষিণ কোরিয়ার ঔপন্যাসিক, মনে রাখবেন। আচ্ছা, 2024-এ অর্থনীতিতে নোবেল পুরস্কার কারা কারা পেয়েছে? অর্থনীতিতে এবারে পেয়েছে ড্যারেন অ্যাসামোগ্লু, তুর্কি আমেরিকান অর্থনীতিবিদ, সাইমন জনসন, ব্রিটিশ আমেরিকান অর্থনীতিবিদ, এবং জেমস অ্যালান রবিনসন, ব্রিটিশ আমেরিকান অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী। কিভাবে কোনো প্রতিষ্ঠান গঠিত হয় এবং সেটা সমৃদ্ধিকে প্রভাবিত করে, সমৃদ্ধি লাভ করে, এই সংক্রান্ত গবেষণার উপর এরা কাজ করেছেন, তাই অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন এনারা। এবারে 2024-এর ভারতরত্ন পুরস্কার আমরা যদি দেখি, এগুলোও খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। কারা কারা পেয়েছেন? কর্পূরী ঠাকুর, লালকৃষ্ণ আদবানি, পিভি নরসিংহ রাও, চৌধুরী চরণ সিং এবং MS স্বামীনাথন। মরণোত্তর কারা কারা পেয়েছে? মরণোত্তর কতজন পেয়েছে? 4 জন পেয়েছে। আর ভারতের 7ম উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানিও পেয়েছেন। কর্পূরী ঠাকুর ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এখানে এনারা যারা যারা আছে সব মরণোত্তর। লালকৃষ্ণ আদবানি ভারতের 7ম উপপ্রধানমন্ত্রী ছিলেন,
পিভি নরসিংহ রাও ভারতের নবম প্রধানমন্ত্রী, চৌধুরী চরণ সিং ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী, এম এস স্বামীনাথন ভারতের সবুজ বিপ্লবের জনক। এনারা এবারে 2024-এ ভারতরত্ন পেয়েছেন। এটা আমাদের ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, মনে রাখবে, সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। আর সাহিত্য, বিজ্ঞান, জনসেবা এইসবের ক্ষেত্রে এগুলোকে দেওয়া হয়। 2011 সালের পর থেকে মানে মানব প্রচেষ্টার ক্ষেত্রেও এইটা মানে ভারতরত্ন দেওয়া হচ্ছে। 1954 সালে প্রথম দেওয়া হয়েছিল, 1954 সালে। এবং 1954 সালে প্রথম যারা যারা পেয়েছিল তারা হচ্ছে চক্রবর্তী সিআর রাজা গোপালচারী। প্রথম যারা যারা পেয়েছিল তাদেরগুলো আসে, তোমাদের একটু মনে রাখবে এগুলো। সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সি ভি রমন, এনারা পেয়েছিলেন প্রথমবার 1954-এ যখন ভারতরত্ন দেওয়া হয়। বোঝা গেল? ভারতরত্ন প্রাপক প্রথম অভারতীয়, এগুলো খুব চলে আসে পরীক্ষায়, তাই আমি এগুলোকে আর বাদ দিইনি, এগুলো একবার দেখে নাও। খান আব্দুল গফফর খান প্রথম অভারতীয় যিনি ভারতরত্ন পেয়েছিলেন। ভারত থেকে ভারতরত্ন এবং পাকিস্তান থেকে নিশানি পাকিস্তান, দুটো দেশেরই সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পেয়েছেন এরকম হচ্ছেন মোরারজি দেশাই। ভারতরত্ন সম্মানে ভূষিত প্রথম সঙ্গীতজ্ঞ এম এস সুব্বলক্ষ্মী। প্রথম মরণোত্তর প্রাপক ভারতরত্ন পেয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। ভারতরত্ন আর নোবেল পুরস্কারে ভূষিত প্রথম ভারতীয় স্যার সিভি রমন। ভারতরত্ন পুরস্কার লাভকারী প্রথম চলচ্চিত্র নির্মাতা হচ্ছেন সত্যজিৎ রায়। প্রথম ক্রিকেট খেলোয়াড় হিসাবে ভারতরত্ন পেয়েছেন সচিন তেন্ডুলকর। মাদার টেরেসা ভারতরত্ন পেয়েছিলেন 1980-তে। নেলসন ম্যান্ডেলা ভারতরত্ন পেয়েছিলেন 1990-এ। রবিশঙ্কর যিনি সেতার বাদক তিনি ভারতরত্ন পেয়েছিলেন 1999-এ। আর বিসমিল্লাহ খান যিনি সানাই বাজান ইনি ভারতরত্ন পেয়েছিলেন 2001 সালে। ভারতরত্ন থেকে এইগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে দেখবে পড়ে পড়ে আছে, খুব ভালো করে এইগুলো দেখে রাখবে পয়েন্টগুলো। তারপরে মহারাষ্ট্র সরকার 2024 সালের মহারাষ্ট্র ভূষণ পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করেছে? মহারাষ্ট্র ভূষণ পুরস্কারের জন্য নির্বাচিত করেছে রাম সুতারকে। অনেক কিছু ডিজাইন করেছেন ইনি। এটা হচ্ছে মহারাষ্ট্র মানে মহারাষ্ট্র রাজ্য সরকারের দেওয়া সর্বোচ্চ বেসামরিক সম্মান। যেমন ভারতরত্ন আমাদের ভারতের সর্বোচ্চ বেসামরিক, এটা শুধু মহারাষ্ট্র রাজ্যের সর্বোচ্চ বেসামরিক সম্মান। তো এটা পেয়েছেন রাম সুতার। তারপর 2025 সালের অ্যাবেল পুরস্কার কে পেয়েছেন? অ্যাবেল পুরস্কার এটা পেয়েছেন মাসাকি কাশিওয়াড়া। এটাকে আমরা গণিতের নোবেল পুরস্কার বলে থাকি, এটাকেও বলা হয় নোবেল পুরস্কার গণিতের। গণিতের নোবেল পুরস্কার বলা হয়ে থাকে, ঠিক আছে। আর 2024-এ কে পেয়েছিল সেটাও মনে রাখতে হবে, মিশেল তালাগ্র্যান্ড। ঠিক আছে, নেক্সট চলে আসবো। আর এইটা নরওয়েজিয়ান সরকার 2002 সালে প্রতিষ্ঠা করে, এটা মনে রাখবে। আর এটা দিয়ে থাকে নরওয়েজিয়ান একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্স। সঙ্গীত কলানিধি পুরস্কারে সম্মানিত হয়েছেন আর কে শ্রী রামকুমার। ইনি নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? এটাও তোমাদের এবারে পরীক্ষায় চলে আসতে পারে। বেহালা বাজান আর কে শ্রীরাম কুমার। কর্ণাটকের সঙ্গীত শিল্পীদের রুদ্র পাটনা পরিবারের সদস্য। সঙ্গীত কলানিধি যে পুরস্কারটা, এই পুরস্কারটা কর্ণাটক সঙ্গীতের ক্ষেত্রে একটা সম্মানজনক পুরস্কার। আর এটা মাদ্রাস মিউজিক একাডেমি কর্তৃক প্রতি বছর একজন সঙ্গীত শিল্পীকে দেওয়া হয়। দ্রৌপদী মুর্মু এই দুটো সম্মান পেয়েছেন, এগুলো একটু মনে রাখবে আসার মতো। 2025 সালের এপ্রিল মাসে কোন ইউরোপীয় শহর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্মান সূচক নাগরিকত্ব দিয়েছে? এটা হয়ে যাবে লিসবন। আর একটা হচ্ছে স্লোভাকিয়া, আনোরিস কাউসা পেয়েছিলেন, মানে ডক্টরেট অফ আনোরিস কাউসা স্লোভাকিয়া থেকে পেয়েছিলেন দ্রৌপদী মুর্মু। বাদ বাকিগুলো আমি তো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করি, কিন্তু এগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। জ্যামিতিক ল্যাংল্যান্ডস অনুমানের উপর কাজের জন্য 2025 সালের গণিতে ব্রেক থ্রু পুরস্কার কে জিতেছে? দেখো, ডেনিস গেটস গিরি, ইনি একজন ইসরায়েল আমেরিকান গণিতবিদ। কোথাকার? ইসরায়েলি আমেরিকান, মনে রাখবে। আর এই পুরস্কারটাকে আমাদের বলা হয় বিজ্ঞানের অস্কার। কি বলা হয়? বিজ্ঞানের অস্কার বলা হয়। বিজ্ঞানের অস্কার এটা পেয়েছেন এই ডেনিস গেটস গিরি। বুকার পুরস্কার সম্পর্কে আমি একটু তোমাদের বলে দিই, যে বুকার পুরস্কারের তখন বলছিলাম, এই পয়েন্টগুলো একটু মনে রাখবে। আমি গতকাল তোমাদের সাথে শেয়ার করেছিলাম ক্লাসে, সেটা হচ্ছে এই তিনটে পয়েন্ট যেগুলো বলবো
1997 সালে আমাদের অরুন্ধতী রায় তার দ্য বই গড অফ স্মল থিংস এর জন্য পেয়েছিলেন বুকার পুরস্কার। 2006 সালে কিরণ দেশাই তার দ্য বই দ্য ইনহেরিটেন্স অফ লস এর জন্য পেয়েছেন। 2008 সালে অরবিন্দ আদিকা তার বই দ্য হোয়াইট টাইগারের জন্য পেয়েছিলেন। এটা আমি আগেই বলতাম, যেহেতু ওখানে কভার করা হয়নি আমি পরে রেখে দিয়েছি, এইগুলো কিন্তু অবশ্যই করে রাখবে। আর একদম আন্তর্জাতিক পুরস্কার, বুকার পুরস্কার আর শুধু বুকার পুরস্কার কারা কারা পেয়েছেন আমি একদম ভিডিওর শুরুতে বলেছি তোমাদের। কোন বলিউড অভিনেতা লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেয়েছেন? লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড এবারে ছবিতে দেখাই যাচ্ছে অমিতাভ বচ্চন পেয়েছেন। এখানে 2022 সালে নরেন্দ্র মোদী পেয়েছিলেন আমাদের, আর 2023 সালে আশা ভোসলে, মনে রাখবেন নরেন্দ্র মোদী আশা ভোসলে 2023-এ পেয়েছিল। 97তম একাডেমি পুরস্কার থেকে কিছু জিনিস মনে রাখতে হবে। সেরা ছবি অনোরা, সেরা অভিনেত্রী মাইকি ম্যাডিসন অনোরা থেকে, সেরা অভিনেতা অ্যাড্রিয়ান বড্রি দ্য ব্রুটালিস্ট থেকে, সেরা সম্পাদনা অনোরা, সেরা পরিচালক শন বেকার অনোরা থেকে, সেরা পোশাক মানে কস্টিউম পল টাজওয়েল। এই ক্যাটাগরিতে প্রথমবারের জন্য একজন আফ্রো আমেরিকান অস্কার পুরস্কার পেয়েছেন, এটা মনে রাখবে। সেরা অ্যানিমেটেড স্বল্প দৈর্ঘ্যের ছবি ভিসেন্ট মোলায়েমি এবং শিরিন সোহানি দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রাসের জন্য। তারপরে কোন ভারতীয়কে 2024 হুইটলে গোল্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? এটাকে আবার বলা হয় গ্রিন অস্কার। কি বলা হয়? গ্রিন অস্কার বলা হয়। এটা এবারে পেয়েছেন ডক্টর পূর্ণিমা দেবী বর্মন। বিপন্ন পাখি হাড়গিলা বা গ্রেটার অ্যাডজুন্টেড স্টর্ক এর এবং এর জলাভূমির আবাসস্থল সংরক্ষণের প্রচেষ্টার জন্য ডক্টর পূর্ণিমা দেবী বর্মনকে 2024 হুইটলে গোল্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এটাকে বলা হয় গ্রিন অস্কার, মনে রাখবে। তারপরে 2018 লাচু মহারাজ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কে? লাচু মহারাজ অ্যাওয়ার্ড 2018 হেমা মালিনী রিসেন্টলি এটাতে ভূষিত হয়েছেন। পণ্ডিত রাজেন্দ্র কুমার গঙ্গানি 2024-এ হয়েছিলেন, 2024-এ পেয়েছেন এটা। কোন বিখ্যাত ব্যক্তিত্বকে কিস হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2021 প্রদান করা হয়েছে? কিস হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড, যেহেতু রতন টাটা আমাদের সম্প্রতি নিউজে রয়েছেন, রতন টাটা সম্পর্কে এই অ্যাওয়ার্ডটা তোমরা একটু দেখে রাখতে পারো। অভিনয় জগতে বিশেষ অবদানের জন্য 2024 সালের অভিনেতা মিঠুন চক্রবর্তী কোন পদ্ম সম্মান পেয়েছেন? মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে যেহেতু পেয়েছেন, ইনি এবারে পদ্মবিভূষণ ভূষণ পেয়েছেন, সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। পদ্মবিভূষণ যারা যারা পেয়েছে একবার দেখে নাও। পদ্ম পুরস্কারের পুরো আমি লিস্ট তোমাদের ওখানে দিয়ে দিয়েছি, বাকিটা তোমাদের এই 7টার ক্লাসে তোমরা এসো, ওখানে আমি এক্সট্রা ওখানে কিছু কিছু জিনিস আলোচনা করব, ওখানে কভার হয়ে যাবে। কেননা পদ্ম পুরস্কারটা তো অনেকটা, তো ওখানে ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি মার্ক করে দিয়েছিলাম পদ্ম পুরস্কারের ক্লাসে, সেগুলো একটু দেখে যাবে সবাই। দুবুর নাগেশ্বর রেড্ডি তেলেঙ্গানার, ইনি ওষুধের সাথে জড়িত। বিচারপতি শ্রী জগদীশ সিং খেহার, পাবলিক অ্যাফেয়ার্স। কুমুদিনী রজনীকান্ত লাখিয়া, শিল্প। লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম, শিল্প। এমটি বাসুদেবন নায়ার, সাহিত্য ও শিক্ষা। ওসামু সুজুকি, বাণিজ্য ও শিল্প। সারদা সিনহা, শিল্প। এগুলো সবকটা পদ্মবিভূষণ যারা যারা পেয়েছে একটু মনে রাখবে ভালো করে, কোথাকার বাসিন্দা সেগুলোও মনে রাখবে। তারপরে এম ভেঙ্কাইয়া নাইডু ভারতের কততম উপরাষ্ট্রপতি যিনি 2024 সালের পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন? এম ভেঙ্কাইয়া নাইডু আমাদের কততম? 13তম উপরাষ্ট্রপতি, এনার এই পুরস্কারটার কথা মনে রাখতে হবে। বিজ্ঞান রত্ন বিভাগে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার কে পেয়েছেন 2024 সালে? এটাও ইম্পর্টেন্ট, প্রফেসর গোবিন্দ রাজন পদ্মনাভন। সম্প্রতি কে নেদারল্যান্ডস প্রিমিয়াম ইরাসমিয়ানাম ফাউন্ডেশন দ্বারা ইরাসমাস পুরস্কার 2024 পেয়েছেন? ইরাসমাস পুরস্কার 2024 আমাদের খুব পরিচিত একজন লেখক অমিতাভ ঘোষ পেয়েছেন। তো অমিতাভ ঘোষের আমরা অনেক বই দেখেছি, তো এটা একটু মনে রাখবে। কে জনহিতকর কাজের জন্য পিভি নরসিম্হা রাও মেমোরিয়াল পুরস্কারে ভূষিত হয়েছেন? এটাও রতন টাটা। রতন টাটাকে নিয়ে একটু মনে রাখতে হবে। 2024 সালের ফেব্রুয়ারিতে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান দ্য লিজিয়ন অফ অনার, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও একজন বিখ্যাত লেখক আমাদের শশী থারুর পেয়েছিলেন। IFFI 2024-এ সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এটা কে পেয়েছেন? দেখো এটা পেয়েছে ফিলিপ নয়েস। সত্যজিৎ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তোমাদের এক্সামে আসে, এটাও দেখে রাখবে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অবদানের জন্য 2023 সালের জাতীয় তানসেন সম্মান কে পেয়েছেন? তানসেন সম্মান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পণ্ডিত স্বপন চৌধুরী পেয়েছেন। মধ্যপ্রদেশের গোয়ালিয়র, মনে রাখবে গোয়ালিয়রে প্রত্যেক বছর একটা অনুষ্ঠান হয়, সেখানে এটা দেওয়া হয়। এটা মধ্যপ্রদেশের সঙ্গীত রাজধানী বলা হয়। মধ্যপ্রদেশের সঙ্গীত রাজধানী কাকে বলে? গোয়ালিয়রকে বলে, এটাও পাশাপাশি তোমরা এখান থেকে মনে রাখলে।
তারপরে 2024 আজ তাক সাহিত্য জাগৃতি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কে সম্মানিত হয়েছেন? আজ তাক সাহিত্য জাগৃতি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন গুলজার, ইনিও পরিচিত। অ্যাওয়ার্ডটার নামটা একটু অন্য হলেও আমাদের যেহেতু প্রাপক পরিচিত, তাই তোমরা অ্যাওয়ার্ডটা ভালো করে মনে রাখবে। কে এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড 2024 সালে স্বামীনাথন পুরস্কার পেয়েছেন, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাওয়ার্ড। অধ্যাপক বি আর কম্বোজ পেয়েছেন, এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড 2024। নেক্সট, আসাম রাজ্যের সর্বোচ্চ সম্মান আসাম বৈভব সম্মানে ভূষিত হয়েছেন কে? ইনিও একদম ফেমাস, রঞ্জন গগৈ। রঞ্জন গগৈ সম্পর্কে তোমরা আমাকে হোমওয়ার্কে লেখো, কে ইনি, রঞ্জন গগৈ কে, আমাকে কমেন্ট বক্সে জানাও। যাই হোক, তো ইনি আসাম রাজ্যের সর্বোচ্চ সম্মান আসাম বৈভব সম্মানে ভূষিত হয়েছেন। এখানে আমরা দেখবো ফিল্ম ফেয়ার 2024 পুরস্কারের ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড গুলো। বেস্ট ফিল্ম 12th ফেল, বেস্ট ডিরেক্টর বিদু বিনোদ চোপড়া 12th ফেলের জন্য। বেস্ট অ্যাক্টর ইন আ লিডিং রোল মেল রণবীর কাপুর ফর অ্যানিমাল। বেস্ট অ্যাক্টর ইন আ লিডিং রোল ফিমেল, মানে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাকচুয়ালি, তো আলিয়া ভাট হয়ে যাবে। রকি और রানী কি প্রেম কাহানি। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ডেভিড ধাওয়ান। এই কটা অ্যাওয়ার্ড এখান থেকে তোমরা দেখে রাখলে ফিল্মফেয়ার 2024 থেকে। তারপরে প্রথম ভারতীয় হিসাবে কে ফ্রেড ড্যারিংটন স্যান্ডমাস্টার পুরস্কারে সম্মানিত হয়েছেন? ফ্রেড ড্যারিংটন স্যান্ডমাস্টার পুরস্কার, এটা কে হয়েছে? সুদর্শন ভট্টনায়ক। সুদর্শন তার 10 মিটার লম্বা বালির তৈরি গণেশের ভাস্কর্যের জন্য এই পুরস্কারটা পেয়েছেন। আইফা 2024 ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড গুলো দেখে রাখো। মেজর যে অ্যাওয়ার্ড উইনার্স, যেমন হচ্ছে বেস্ট ফিল্মটা মনে রাখবে অ্যানিমাল, এটা সন্দীপ রেড্ডি ভাঙ্গা ডিরেক্ট করেছেন। বেস্ট অ্যাক্টর শাহরুখ খান ফর জওয়ান। বেস্ট অ্যাক্ট্রেস রানী মুখার্জি ফর মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। বেস্ট ডিরেক্টর বিদু বিনোদ চোপড়া ফর 12th ফেল। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর অনিল কাপুর ফর অ্যানিমাল। বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস সাভানা আজমি ফর রকি और রানী কি প্রেম কাহানি। আর বেস্ট অ্যাক্টর ইন নেগেটিভ রোল ববি দেওয়াল ফর অ্যানিমাল। সম্প্রতি লেখক উপমন্যু চ্যাটার্জি তার লরেঞ্জো সার্চেস ফর দ্য মিনিং অফ লাইফ বইয়ের জন্য কোন পুরস্কারে ভূষিত হয়েছেন? লরেঞ্জো সার্চেস ফর দ্য মিনিং অফ লাইফ, খুব ভালো একটা বই, জেসিবি পুরস্কার পেয়েছেন এটার জন্য উপমন্যু চ্যাটার্জি। এখানে তোমার ইংরাজিতে লেখা একটা ভারতীয় লেখকের কথা সাহিত্যের উপর বিশিষ্ট কাজের জন্য এটা দেওয়া হয়ে থাকে, এটা মনে রাখবে। তারপর 2025 সালে শ্রেষ্ঠ নিউজ এজ অ্যাম্বিয়েন্ট বা চ্যান্ট অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার জেতা ভারতীয় বংশোদ্ভূত শিল্পীকে। যেহেতু ভারতীয় বংশোদ্ভূত, এটা চন্দ্রিকা ট্যান্ডন জিতেছেন, এটা ইম্পর্টেন্ট, তোমাদের আসতে পারে, মনে রাখবে। ত্রিবেণী অ্যালবামের জন্য এটা তিনি পেয়েছেন গ্র্যামি পুরস্কার, যেহেতু মনে রাখতে হবে। শ্রী চন্দ্রশেখরেন্দ্র সরস্বতী ন্যাশনাল এমিনেন্স অ্যাওয়ার্ড ফর পাবলিক লিডারশিপ পুরস্কারে ভূষিত হয়েছেন আমাদের এস জয়শঙ্কর। এস জয়শঙ্করের এই অ্যাওয়ার্ডটা একটু মনে রেখো। 2024 সালে ভারতের পরিবেশবিদ মাধব গাডগিল কোন মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন? মাধব গাডগিল কি পেয়েছেন? আমাদের ইউনেপস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। মাধব গাডগিল হলো এটা জাতিসংঘের পরিবেশ কর্মসূচির প্রদত্ত সর্বোচ্চ পরিবেশগত সম্মান, তাই এই অ্যাওয়ার্ডটা আমাদের মনে রাখা উচিত। কোন উপন্যাসের জন্য সূর্যবালা 2024 ব্যাস সম্মান পুরস্কার পেয়েছেন? ব্যাস সম্মান খুব আসে পরীক্ষায়, এটা মনে রাখতে হবে। কোন দেশ কো ওয়াসি ভেনু কি ডায়েরি, এটার জন্য পেয়েছেন সূর্যবালা। কাকে টাইমের 2024 সালের বর্ষসেরা ব্যক্তি হিসেবে মনোনীত করা হয়েছে? ডোনাল্ড ট্রাম্প, ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। ভারতীয় বংশোদ্ভূত কোন অধ্যাপক সম্প্রতি জ্যোতির্বিদ্যায় সম্মানজনক শাও পুরস্কারে ভূষিত হয়েছেন? এটাও ইম্পর্টেন্ট, এটাও চলে আসতে পারে। শ্রীনিবাস আল কুলকার্নি, জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে দেওয়া এটা একটা গুরুত্বপূর্ণ পুরস্কার। তারপর ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস কোন ভারতীয়কে সম্মানসূচক নাইটহুড প্রদান করলেন? এইটাও ইম্পর্টেন্ট, সুনীল ভারতী মিত্তাল। হ্যাঁ, 2024 সালের ফেব্রুয়ারিতে কাকে লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করা হয়েছে? এটাও আমাদের একদম চেনা, প্যারেলাল শর্মা, যিনি মাই নেম ইজ লাক্কানে সুরকার ছিলেন। আর ইনি রিসেন্টলি, অ্যাকচুয়ালি কেন ইম্পর্টেন্ট এটা, 2024 সালে ইনি ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন। কোন বিশিষ্ট ভারতীয় সঙ্গীত শিল্পী যারা ফিউশন ব্যান্ড শক্তির অংশ হিসাবে তাদের সর্বশেষ অ্যালবাম দিস মোমেন্ট এর জন্য সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগে গ্র্যামি পুরস্কার জিতেছে? গ্র্যামি পুরস্কার, শঙ্কর মহাদেবের জাকির হোসেন, গ্র্যামি পুরস্কার তো মনে রাখতেই হবে।
আর দুটো গ্র্যামি পুরস্কার 2024 সালের ফেব্রুয়ারিতে পেয়েছেন কে? রাকেশ চৌরাশিয়া। আর জাকির হোসেনটাও আমাদের মনে রাখতে হবে এখানে, ফেব্রুয়ারিতে ইনিও ভারতীয় সঙ্গীত শিল্পী যিনি 3টি গ্র্যামি পুরস্কার জিতেছেন। এই যে কটা অ্যাওয়ার্ড বললাম এইগুলো সবকটা ভালো করে দেখে যাও। আর যদি তোমাদের পুরো অ্যাওয়ার্ডটা একবার দেখার দরকার পড়ে, মনে হয় যে না এগুলোই ইজ নট এনাফ, আমার অলরেডি পড়া আছে, আমি এগুলো ছাড়াও আরো একদম A to Z যা আছে সব পড়ে যেতে চাই যাতে ওখানে ওর বাইরের কিছু না আসে, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স এর যে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত জিকে তালিকা আমি বলেছি, এই জায়গাতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত জিনিসটা দেওয়া আছে, একদম A to Z, ওখানে কিচ্ছু বাদ নেই। বুক অ্যান্ড অথর থেকে শুরু করে ইম্পর্টেন্ট ইন্ডেক্স থেকে শুরু করে ইম্পর্টেন্ট তোমার হচ্ছে মানে স্কিমস থেকে স্টার্ট করে যাবতীয় জিনিস তোমাদের এখানে আছে। এবং 25 মে পর্যন্ত তোমরা এটা কালেক্ট করতে পারো, পিডিএফ পাবে 4খানা A4 সাইজের, প্লাস ওখান থেকে তোমরা মক টেস্টও দিতে পারবে। এবং তোমাদের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর জিনিসটা রেডি হচ্ছে, হয়তো আজকেই দেখবে অ্যাড হয়ে যাবে এখানে এক্সট্রা বেনিফিট হিসাবে। তো তোমরা এটা টেস্ট সিরিজ থেকে নিয়ে নিতে পারো। এছাড়া আরআরবি এনটিপিসি তোমাদের যে মানে হচ্ছে চলছে, মক টেস্ট চলছে, সেগুলো তোমরা টেস্ট সিরিজ থেকেই পাবে। বাকি এই সমস্ত ক্লাসের পিডিএফ তোমাদের দেখবে ফ্রি পিডিএফ সেকশনে আছে, ফ্রি নোট সেকশনে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ বা জিকের পিডিএফ যেগুলো রিসেন্টলি রিলিজ হয়েছে, বিশেষ করে ওয়ার্ল্ড জিওগ্রাফিটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো চাইলে তোমরা এই বুক সেকশন থেকে কালেক্ট করতে পারো। আর কোর্স রিলেটেড, টেস্ট সিরিজ রিলেটেড বা পিডিএফ রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, তাহলে দেখো ওপরে একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে 9593430522, নিচেও দেওয়া রয়েছে। এই নাম্বারটাতে কল অথবা হোয়াটসঅ্যাপ তোমরা করতে পারো, এটা নলেজ অ্যাকাউন্টের হেল্পলাইন নাম্বার, অথবা আমাদের অ্যাপেরও একটা হেল্প চ্যাট সেকশন আছে, এখানেও তোমরা জানতে পারো। তোমাদের যদি কোথাও কোনো কোয়ারিজ থাকে, কোথাও কোনো সমস্যা হয়, আমরা অবশ্যই তোমাদেরকে হেল্প করে দেবো। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। আজকে সন্ধ্যাবেলা তোমাদেরকে আমি একটা বলেছি ক্লাস দেবো, ওটা টেলিগ্রামে শেয়ার করে দেবো। আর একজন বলছিলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম আর এই ইউটিউব চ্যানেলের নাম সেম। তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট, ওখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন করে রাখো, ওখান থেকে যাবতীয় আপডেট তোমরা পেয়ে যাবে। নেক্সট ক্লাস সন্ধ্যাবেলা, সেখানে সবার সাথে কথা হবে। খুব ভালো করে পড়াশোনা করো। যদি কারোর কোথাও কোনো টপিকের প্রয়োজন পড়ে, দরকার হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, কোনো দ্বিধাবোধ করবে না, আমি অবশ্যই তোমাদের সাথে আছি 100% পরীক্ষা পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।